السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال صلى الله عليه وسلم أيضا: ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান রবের, দয়াময় রবের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আরেকটি নতুন দিন, নতুন মাস এবং নতুন যুবাবার আমাদেরকে দান করেছেন, আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছেন। নতুন ভাবে আমাদের জীবনের গুনাহখাতাগুলোকে মোচন করে নেওয়ার সুযোগ আমাদেরকে প্রদান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকুর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সালাতুস সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, মুহাম্মদ বিন আবদুল্লাহর প্রতি, যিনি সকল মুসলিমকে, সকল উম্মাকে ইসলামের প্রতিটি বিষয়, খুঁটিনাটি প্রতিটি বিষয় জানিয়ে জানিয়েছেন, যিনি ভালোগুলো করার জন্য উৎসাহ প্রদান করেছেন, খারাপগুলো না করার জন্য তিনি বারংবার উপদেশ প্রদান করেছেন। তিনি মুহাম্মদ বিন আবদুল্লাহ, তার উপরে আমরা সংক্ষেপে দরুদ এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে সাপ্তাহিক হালাকার প্রথম দিন, জুমাবার। এই জুমাবারে আমাদের শ্রদ্ধাভাজন দিনী বোন হাসিনা বিনতে হানিফ তিনি আলোচনা করতেন। আজকে তিনি সফরে আছেন। তিনি আজকে আহ, উমরার জন্য মক্কা গমন করেছেন। অসুস্থতার মধ্যেও তিনি উমরার জন্য মক্কায় উপস্থিত হয়েছেন। তার জন্য আমরা দোয়া করছি হালাকার শুরুতেই, আল্লাহ যেন তার উমরাকে কবুল করুন, তার সমস্ত বালা মুসিবত দূর করে দিয়ে মাকবুল উমরা করে ফিরে আসার তৌফিক তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আপুর সাথে আপুর ফ্যামিলি, শ্রদ্ধাভাজন
আমাদের ভাই কামরুল ইসলাম ভাই আপুর হাজবেন্ড, এবং মাতা সোয়ালে আন্টি, এবং আরো তার ফ্যামিলির সদস্যরা একসাথে উমরাতে তারা গিয়েছেন, মক্কায় আছেন। যদিও ওইভাবে যোগাযোগ হয় নাই, শুনেছি অসুস্থ, মেসেজ দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফায়ে কামেলা আজেলা দান করুন, তার ফ্যামিলির সকলকে মাকবুল উমরা করে ফিরে আসার তৌফিক দান করুন, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরা বারংবার করার, একাধিকবার করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতাগুলো মোচন করে নেওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহ আমিন। আরো যারা অসুস্থতার মধ্যে রয়েছেন বিভিন্ন স্থানে, আমাদের দিনী বোন যারা রয়েছেন, তাদের জন্য দোয়া করছি। তারা হয়তো বা অসুস্থ থাকলে আমাদের সাথে যুক্ত হতেন, হজ উমরাতে যেতেন, কিন্তু অনেকে অসুস্থ। আল্লাহ নিকট ফরিয়াদ করছি, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন, আল্লাহ আমিন। যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, অনেকেরই পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে নিন, ক্ষমা করে দিন। এই তারা আমাদের নিকট আশা করে আছে, আমরা কখন তাদের জন্য দোয়া করব, আর কখন আমরা তাদের জন্য তোহফা স্বরূপ আমরা হাদিয়া পাঠাবো। তারা অপেক্ষা করছে, এই জন্য আমরা দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আল্লাহ আমিন। আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাব আবাইনা মিনান নার। اللهم اعتق رقابنا ورقاب آبائنا من النار. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولعلمائنا ولطلابنا ولأساتذتنا ولجميع المسلمين. اللهم اغفر موتانا وموتى المسلمين. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. আমরা দোয়া করি আমাদের ভাই বোন যারা জীবিত রয়েছেন তাদের জন্য, তারা যেন দুনিয়া এবং আখিরাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ যেন সেই ধরনের কাজ করা, সেই ধরনের কবুলযোগ্য আমল করা তৌফিক দান করেন, আমিন। আমরা যেন জান্নাতে যাওয়ার কাজগুলো খুব সহজে করতে পারি, সেগুলো কাজ যেন বেশি বেশি করতে পারি। আমরা যেন আমাদের সেই ধরনের মন মানসিকতা তৈরি করে দিন, সেই ধরনের কাজ করা, সেই ধরনের আমল করা তৌফিক দান করেন। যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ, মাধ্যম, সেগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল, ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল। যত ধরনের বিপদ আপদ রয়েছে দুনিয়াতে, আমাদের অসুখ বিসুখ, সেগুলো থেকে আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। অনেকে ঋণগ্রস্ত রয়েছেন, তাদের তাদের জন্য আসরের পর, মাগরিবের পূর্বে দোয়া কবুলের মুহূর্তে দোয়া করছে, আল্লাহ যেন সকলকে ঋণ মুক্ত করে দেন। যারা ঋণগ্রস্ত রয়েছেন তাদের থেকে, তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করুন। যারা বিভিন্ন ধরনের বালা মুসিবতে রয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করুন। اللهم فرج هم المهمومين من المسلمين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين. আল্লাহ আমাদের সিয়াম কিয়াম এবং নেক আমলগুলো কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم تقبل صيامنا وقيامنا وتلاوتنا القرآن. اللهم وفق صيامنا وقيامنا وتلاوتنا القرآن. আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করুন, যে জ্ঞানের মাধ্যমে তোমাকে চেনা যায়, তোমার দিনকে পালন করা যায়, সেই জ্ঞান আমাদেরকে দান করো। যে এমন রিজিক আমাদেরকে দান করো যে রিজিকের মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে পারি, তোমার তোমার আহ, আহ, আমরা তোমার পথে ব্যয় করতে পারি, সেই রিজিক আমাদেরকে দান করো। যেই রিজিক তোমার পথে তোমার দিন প্রতিষ্ঠা করতে বাধা দিবে, সেই রিজিক থেকে আমাদেরকে বঞ্চিত করে দাও, সেই রিজিক যেন আমাদের নসিবে না আসে। অফুরন্ত রিজিকের মালিক আমাদেরকে বানিয়ে দিন, যে রিজিকের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে মানুষকে, অসহায় মানুষকে সেবা দিতে পারি। আল্লাহ আমাদের সেই ধরনের আমাদের রিজিকে বারাকা দান করো, সেই ধরনের রিজিক আমাদেরকে উপার্জন করে তৌফিক দান করো। পরিশেষে আল্লাহ দরবারে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলের জ্ঞানকে বৃদ্ধি করে দিন, উপকারী জ্ঞান দান করুন। যে জ্ঞানের মাধ্যমে আমরা মানুষ, রবের হক, মানুষের হক, আমরা নিজের হক এবং প্রত্যেকটি হককে আমরা চিনতে পারবো, হক আদায় করতে পারবো, সেই উপকারী জ্ঞান আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আহ, আহ, আমাদের মেন বিষয়ে চলে যাব। আপনারা সকলে অবগত আছেন
সিয়াম সিয়ামের প্রায় 1/3 ভাগের 1 ভাগ শেষ হতে চলছে। সিয়াম, এটি সিয়ামের মাস। এটি শুধু সিয়াম না, এটি সিয়াম, কিয়াম এবং এবাদতের মাস, সাদাকার মাস, নিজেকে শুদ্ধি করে নেওয়ার মাস। এই মাসে আমাদেরকে নিজেকে শুদ্ধ করে নিতে হবে, নিজের জীবনকে উজাড় করে দিতে হবে। এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। এই মাসটিকে গনিমত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেজন্য আমাদের সকলকে গ্রহণ করতে হবে। এই মাসের যে প্রতিদান, এই মাসের ইবাদতের যে প্রতিদান, বিশেষ করে সিয়ামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি নিজ হাতে প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইদাআফ লাহুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 ضعف قال الله عز إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের প্রত্যেকটি আমল বহুত গুণে বর্ধিত করে দেওয়া হয়, 10 থেকে 700 গুণ পর্যন্ত। তবে সিয়াম ব্যতীত, কেননা সিয়াম আমার জন্য, আল্লাহ বলছেন, তবে আল্লাহ বলছেন আল্লাহ ইল্লা সাওম, সাওম ব্যতীত, কেননা শ্রমটি আমার জন্য এবং আমি এর প্রতিদান আমি নিজেই দিব। কেননা সে তার শাহওয়াতকে, প্রবৃত্তিকে এবং তার খানাপিনাকে আমার জন্য পরিত্যাগ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম আমরা যে সিয়ামের প্রতিদান অনেক অনেক অনেক, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল রেখেছেন, গোপন রেখেছেন। কি পরিমাণে দিবেন আমরা জানি না। তবে আমরা হাদিস থেকে বুঝতে পারি, অন্য হাদিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। যে ব্যক্তি ঈমানের সহিত নেকির প্রত্যাশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করবে, তার পূর্বেকার সমস্ত গুনাহকে, সগীরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন। আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার গুনাহকে মোচন করে দিবেন, তাকে তো অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। অতএব এই হাদিসের ব্যাখ্যা এটাও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন নিজ হাতে। তার মানে তিনি মানে রয়্যান নামক যে জান্নাতের দরজা রয়েছে, সেখান থেকে প্রবেশ জান্নাতে সায়েমদেরকে তিনি করাবেন, এবং আরো অনেক কিছু তিনি পুরস্কারে পুরস্কৃত করবেন, এটাই স্বাভাবিক। আর অন্যান্য যে ইবাদত রয়েছে, সালাত, যাকাত, এগুলো প্রতিদান আল্লাহ আল্লাহ নবী বলেছেন হয়তো বা 10 গুণ কিংবা 700 গুণ পর্যন্ত দিবেন। আর আর রোজার বা সিয়ামের প্রতিদান, এটা অফুরন্ত প্রতিদান, অগণিত প্রতিদান। সিয়াম পালনকারী অনেকগুলো ফজিলত রয়েছে। সে ফজিলত গুলো আপনারা অবগত আছেন। বিশেষ করে সিয়াম পালনের মাধ্যমে বান্দার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। অনুভাবে আহ, যারা সিয়াম পালন করতে করতে মুখে যাদের দুর্গন্ধ চলে আসে, তাদের দুর্গন্ধটিও আল্লাহর নিকট মিষ্টি আম্বরের থেকেও মানে অনেক আহ, অনেক অনেক উত্তম। আহ, আরো অনেক সিয়াম পালনকারীর জন্য অনেক ধরনের প্রতিদান রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো বা আলোচনা করতে পারি। আর আমরা বিশেষ করে একটা হাদিস পাঠ করব, সেটি হলো সিয়াম ও জান্নাতুন, সিয়াম ও জান্নাহ। সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল কি? ঢালের কাজ কি? ঢাল হলো যত প্রকার বালা মুসিবত, সেগুলো থেকে রক্ষা করবে। সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত তিনি এটাকে রক্ষা করবেন। দুনিয়ার যে বালা মুসিবত, অনেকের ডায়াবেটিস, সিয়ামের পালন করার মাধ্যমে দুনিয়া ডায়াবেটিসও এটা ভালো হয়ে যায়। আর আখিরাতে তো অবশ্যই অবশ্যই সিয়াম রাখার কারণে প্রতিদান পাবে। সর্বোপরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বেকার যে সগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে? সিয়াম রায়্যান নামক যে বাব বা দরজা জান্নাতের, সেখান থেকে ডাকা হবে সিয়াম পালনকারীকে। যারা সিয়াম করেছে, তাদেরকে ডাকা হবে, তারা সেই দরজাতে প্রবেশ করবে। এর থেকে আর কি ফজিলত হতে পারে? আর এই সিয়াম মানুষের গুনাহ খাতাগুলোকে মোচন করে দেয়। সিয়াম, সালাত, সাদাকা, সৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই ভালো কাজগুলো মানুষের যে ফিতনা, মানুষের যে পাপ, সেগুলোকে দূর করে দেয়। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরু আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যে ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি, যে ধন সম্পদে, পরিবার পরিজনে এবং পাড়া প্রতিবেশীতে মানুষের যে ফিতনা, সে ফিতনাকে পরিশুদ্ধ করে দেয়, মোচন করে দেয় সালাত, সিয়াম, সাদাকা, সৎ কাজ আদেশ, অসৎ কাজ নিষেধ। অনুভাবে আস-সাওমু ইয়াশফাউ লিসাহিবিহি ইয়াউমাল কিয়ামাতি, সওম, রোজা মানুষের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবে। অনুভাবে কোরআন, কোরআন শাফাআত করবে। তো আমরা আজকে যে আলোচ্য বিষয় আমাদের, সেদিকে আমরা ফিরে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কিভাবে আমল করতেন, সেগুলো আমরা আলোচনা করব আজকে। সহজ বিষয়টি এই কারণে নেওয়া হয়েছে যে যেহেতু সিয়াম পালন করছি আমরা, অনেকেই আমরা এগুলো জানি কিন্তু স্মরণ আমাদের নেই। শুধুমাত্র স্মরণ করে দিলে মুমিনের উপকারে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও তাহলে মুমিনদের উপকারে আসবে। মানুষকে, মুমিনদেরকে স্মরণ করিয়ে তাদের উপকার হাসিল করার জন্য আজকে এই ছোট্ট বিষয়টি আপনাদের সামনে আলোচনার জন্য আহ, চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আহ, আজকে খুতবা ছিল, সেখানেও খুতবা প্রদান করতে হয়েছে এবং এবার অন্যান্য অনেক কাজগুলো করতে হয়েছে। এমনি শারীরিক ভাবে দুর্বলতা রয়েছে, মানসিক ভাবে অনেক টেনশন রয়েছে, এই জন্য আলোচনা 5:30 পর্যন্ত আমরা করার চেষ্টা করব। এরপরে হয়তো বা কিছুক্ষণ আমরা আলোচনার ফাঁকে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব। আর আপনারা জানেন আমাদের এখানে প্রোগ্রামও চলছে, সিয়ামের সিয়াম পালনকারী ইফতারের প্রোগ্রামও চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে কথাগুলো, আজকের বিষয়টিকে ফুটিয়ে তোলার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস, এই রমজান মাসের অনেকগুলো আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। অন্যান্য মাসে যে আমলগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, রমজান মাসে ওই আমলগুলোর পাশাপাশি নতুন কিছু আমল তিনি আরো করতেন। আরো আরো বেশি বেশি আমল করতেন, সেগুলোকে আরো বেশি পরিমাণে করার চেষ্টা করতেন। কারণ এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করা হাজার মাসের রাত্রে ইবাদত করা থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম সেই মাসের ইবাদত করা, সেই মাসে সেই মাসকে, সেই মাসের সেই রজনীর হাজার মাসের চাইতেও যে উত্তম সেই মাসে সেই রজনীর ইবাদত করা, সেই রজনীকে পাওয়ার জন্য, সেই প্রতিদান পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করতেন। এবং এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই মাসে শুধু কোরআন নয়, আজকে গবেষণা করে পড়ে দেখলাম যে এই মাসে অন্যান্য আসমানি গ্রন্থ নাজিল হয়েছে। অন্যান্য আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, বিশেষ করে রমজান যে এই মাসে নাজিল হয়েছে, আমরা সূরা আল বাকারাতে স্পষ্ট পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হৃদায়তের জন্য, যে মানুষের হৃদায়তের জন্য এই মাসে কোরআন নাজিল হয়েছে। 12টি মাস আমরা জানি, ইন্না ইদ্দাত শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, 12টি মাস হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র রমজান মাস, এই মাসের কথাই কোরআনকারী উল্লেখ উল্লেখ করেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মাসের গুরুত্ব অনেক 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 অনেক। তো এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আসমানি কিতাব এবং অন্যান্য কিতাবও এই মাসে নাজিল হয়েছে। যেমনটি ওয়াসিলা বিন আসকা একটি হাদিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে এই মাসে নাজিল হয়েছে উনজিলাত সুহুফ ইব্রাহিম, ইব্রাহিমের সুহুফ আউয়াল লাইলাতি মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রজনীতেই এই সুহুফ ইব্রাহিম নাজিল হয়েছে। অউনজিলাতিত তাওরাত, তাওরাত তো নাজিল করা হয়েছে। অনুভব অউনজিলাল ইনজিল বিসালাসিতি আশারা মাদাত মিন রমাদান, 13টি রমাদান অতিবাহিত হওয়ার পরে ইনজিল নাজিল হয়েছে। তো যাই হোক, আমরা কোরআন নাজিল যে এই মাসে হয়েছে এর গুরুত্ব অপরিসীম। এই কারণে এই মাসেই কোরআন নাজিল হয়েছে এবং এই মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তো এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করতেন, বেশি বেশি তেলাওয়াত করতেন। এই মাসে জিবরিল এসে কোরআন শোনাশুনি করতেন, এভাবে
হাদিসে এসেছে ইতদারুসুল কোরআন কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন মিন ফি রমাদান হাত্তা ইনসালিখা হাত্তা ইনসালিখা ইয়াজিদু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রত্যেকটি রাতে সাক্ষাৎ করতেন এবং কোরআনুল কারীম শোনাশুনি করতেন। অনুভাবে এই মাসে কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি 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 তেলাওয়াত করতেন, কারণ কোরআন সর্বদাই তেলাওয়াত মানে তেলাওয়াতকারীর জন্য শাফাআত করে। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন এবং সিয়াম সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবে। সিয়াম বলবে, ওহে রব, ওহে আমার প্রতিপালক, আমি আমি তাকে খাবার থেকে, খাবার পানাহার থেকে বিরত রেখেছি, অতএব আমি তার ব্যাপারে সুপারিশ করছি। ফাশাফি'নি ফি ফাশাফি'নি ফি, আমি তার ব্যাপারে সুপারিশ সুপারিশ করছি। কোরআন একইভাবে বলবে, মানাতুহু নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফি, যে কোরআন বলবে যে আমি তাকে রাত্রি জাগরণ থেকে নিষেধ করেছিলাম, আহ, তার ব্যাপারে আমি সাফাত করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইশফান, তাদের দুইটি, তাদের উভয়ের, তো কোরআন এবং সিয়ামের সাফাতকে কবুল করা হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। এজন্য আমাদের উচিত এই মাসে কোরআন তেলাওয়াত করা, একবার হলে খতম দেওয়া। একবার যদি না, একবার যারা মানে আমরা একেবারে পারি না তাদের জন্য উচিত একবার, আর যারা আমরা পারি মোটামুটি তিনবার, যারা তিনবার আর একটু বেশি পারি তাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সালাফে সালেহিনগণ এই মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতেন। বেশি বেশি কোরআন বলা হয়ে থাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রত্যেক রাত্রে কোরআন খতম করতেন। আরো অন্যান্য সালাফে সালেহিনগণের আমল থেকে আমরা বুঝতে পারি যে তারা কোরআনুল কারীম আহ, মানে আহ, বেশি বেশি তারা তেলাওয়াত করতেন এই মাসকে, এই এই মাসে বেশি বেশি তেলাওয়াত করতেন। এই জন্য আমাদের উচিত এই মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এই মাসে কোরআন তেলাওয়াতের যে ফজিলত, সেটাকে আমাদেরকে নিতে হবে। অনুভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অনেকগুলো আরো আহ, এই মাস কেন্দ্রিক আরো অনেকগুলো আমল আছে, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সামনের দিকে বলবো। প্রথম আমল যেটি আমরা বললাম যে কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি ইবাদত। এই ইবাদতটি আমরা অনেক সময় আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। তো এই কোরআনুল কারীম শিক্ষা করা যেমন ফরজ, এর আমল করাও ফরজ। এর প্রতিটি হরফে 10টি করে সর্বনিম্ন সওয়াব পাওয়া যায়। এজন্য আমাদের উচিত এই কোরআন কারীমকে আমাদের দৈনন্দিন একটি রুটিন বানিয়ে নেওয়া, রুটিন বানিয়ে এটাকে তেলাওয়াত করা, রুটিন বানিয়ে তেলাওয়াত করা। আমাদের সন্তান যারা রয়েছে, সন্তান এবং আমাদের বিশেষ করে আমাদের অধীনস্থ যারা রয়েছে, তাদেরকে কোরআন কারীম শিক্ষার আমাদেরকে ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। অনেকেই আমরা দেখেছি যে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালেখা করাতে দেন, মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। অনেকের সন্তান মাশাআল্লাহ কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করছে। অনেকেই ইন্টারন্যাশনাল ভাবেও কোরআনুল কারীমের যে প্রতিযোগিতায় তার সন্তানকে বিজয় দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে ওই সন্তানের পিতা মাতা কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে জানে না। মনে রাখবেন, প্রত্যেককে আমরা একা একা এসেছি, আবার একা একা যেতে হবে। মাঝখানে আমাদের সন্তান আল্লাহ দান করেছেন, তাকে আমি শিক্ষা দিলাম, এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু আমার যে মেন দায়িত্ব আমাকে নিজে শিখতে হবে, এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। শুধু কোরআন শিখার ক্ষেত্রে না, এমনকি দুনিয়ার ক্ষেত্রে আমরা নিজেদেরকে অনেক সময় ভুলে যাই। আমি যেহেতু আজকে কোরআন বিষয়ে আলোচনা, তো এই জন্য কোরআন নিজে শিখতে হবে, নিজে শিখতে হবে। আমার সন্তান কোরআন তেলাওয়াত সুন্দর পারে আর আমি কোরআন আমি শুদ্ধ করে পড়তে পারি না, এটা কিন্তু হবে না। তো এই আশা করা যাবে না যে আমার সন্তান আমার আমার জন্য শাফাত করবে, আমি জান্নাতে চলে যাব। আপনি যদি
তেলাওয়াত শুদ্ধ করতে না পারেন, যদি আপনার সলাৎ যদি ঠিক মতো আপনার মানে কবুল না হয়, তাহলে তাহলে তো আপনি হিসাব দিতে পারবেন না। কারণ সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতুহু। সলাতের হিসাব নেওয়া হবে। আর সলাৎ শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো যে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে। অনেক অনেক ব্যক্তি, অনেক বললে ভুল হবে, অধিকাংশই ব্যক্তি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না। কিন্তু অনেক ব্যক্তি আবার তার সন্তানকে কোরআন শুদ্ধর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, আর নিজে শিখবেন, হ্যাঁ, এটাকে আর ভ্রুক্ষেপ করছেন না। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এখন কোরআন শিখার জন্য অনেক অনেক মাধ্যম রয়েছে, অনলাইন মাধ্যম, অফলাইন মাধ্যম। কোরআন শিখার আসর সহজ হলেও আমরা এটি গ্রহণ করছি না। অতএব উদার আহ্বান জানাবো যে রসুল সাল্লাহ সাল্লামের যে আমল ছিল কোরআন তেলাওয়াত করা, আমরা সেটি তো কোরআন তেলাওয়াত করব, কিন্তু এর প্রতিদান পেতে হলে কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কারণ শুদ্ধভাবে কোরআন তেলাওয়ার আদেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তো এই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। দ্বিতীয় নাম্বার যেটি বলবো সেটি হলো আহ সাহারির সাহারি এবং ইফতার। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আমল ছিল সাহারি গ্রহণ করা, ইফতার ইফতার করা, ইফতার মানুষকে করানো। সাহারির সাহারির যে সময় নির্ধারিত রয়েছে কোরআন এবং সহিহ হাদিসে, সে নির্ধারিত সময়ে সাহারি সাহারি গ্রহণ করা এবং নির্ধারিত সময় ইফতার করা। আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে, সূর্য ডুবার সাথে সাথে তিনি ইফতার করে ফেলতেন। অনুভাবে তিনি দেরি করে সাহারি খেতেন। আর সাহারি খাওয়া এটি হচ্ছে বারাকাত। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তো দুঃখের বিষয় হলো সত্য, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলগুলো আমরা জানার পরেও আমরা সেগুলো আমল করছি না। সাহারি গ্রহণ করা, অনেকে আমরা এ রাত্রে অনেক কিছু খেয়ে ফেলে শেষ রাতে আমরা খাই না। দ্বিতীয়ত, আমরা অনেকেই আবার কি করি, সাহারি খাই এ রাত্রে অল্প কিছু খেলেও সাহারি আমরা নিয়মতান্ত্রিক খাই, কিন্তু অনেক আগে আমরা খেয়ে ফেলি, দুইটা তিনটা খেয়ে ফেলি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমল ছিল যে সাহারি তিনি খেতেন ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। ফজর ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহারি খেতেন, অনেক আগে নয়। তো এই কাজটি আমাদের করতে হবে। আর সূর্য ডুবার সাথে সাথেই তিনি ইফতার করে ফেলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। যতক্ষণ পর্যন্ত দ্রুত ইফতার করবে ততক্ষণ পর্যন্ত কল্যাণেই থাকবে। দ্রুত বলতে কি? দ্রুত বলতে হলো যে সূর্য অস্তমিত হওয়ার পর পরেই, সূর্য ডুবার পর পরেই ইফতার করে ফেলতে হবে। এমন নয় যে 3 মিনিট 4 মিনিট আমরা অপেক্ষা করব। সতর্ক অবশত আমরা এখন আমাদের এই বর্তমান ডিজিটাল সময়ে যদি আমরা 3-4 মিনিট অপেক্ষা করি, তাহলে এর থেকে আর মানে মানে আমাদের মানে দুর্ভাগ্য আর আর কিছু হতে পারে না। কারণ এখন সূর্য কখন ডুবেছে এটা আমরা জানতে পারি। আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের যুগে এবং সাহাবীদের যুগে, তাবা তাহাবীদের যুগে এই ধরনের কোনো কোনো কিছুই ছিল না। তারা দেখতেন যে সূর্য ডুবে গেছে আর দেখা যাচ্ছে না, চোখের আড়াল হলেই তারা যখন বুঝতে পারতেন সূর্য ডুবে গেছে, তখন তারা ইফতার করে ফেলতেন। আর এখন আমরা জানতে পারি যে 6টা 10-এ আজকে ইফতার হবে, কারণ আজকে সূর্য ডুবে যাবে। তো সূর্য ডুবে গেলেই তো ইফতার করতে হবে, কিন্তু আমরা এইভাবে করি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, যে আমল, সে আমল যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কল্যাণের মধ্যে থাকবো। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, যে দ্রুত ইফতার করলে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করলে কল্যাণের মধ্যে থাকবে। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল ইফতারের পর তিনি দোয়া করতেন। ইফতারের পর দোয়া করতেন, ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। যখন ইফতারের শুরু করতেন, বিসমিল্লাহ বলে শুরু করতেন, খেজুর দ্বারাই শুরু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল রুতাব দ্বারা, কাঁচা খেজুর, কাঁচা পাকা খেজুর, সেটা যদি না পেতেন খেজুর দ্বারা তিনি ইফতার করতেন। এই খেজুর দ্বারা ইফতার করা এটি হচ্ছে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আমল। সেই আমলটি করতে হবে। ইফতারের পরে ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله, এই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে, এটি পাঠ করতে হবে। কিন্তু আমাদের দেশে যে দোয়া প্রচলন রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই ধরনের দোয়াগুলো, এটা এটা ঠিক নয়। তো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান কেন্দ্রিক আরেকটি আমল ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সেটি হলো কিয়ামুল লাইল। 11 রাকাত বা 13 রাকাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ও আরেকটা হাদিস আছে 13 রাকাত। তো 11 রাকাত এবং 13 রাকাত কিয়ামুল লাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো এই কিয়ামুল লাইল কেন করতেন? হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি নেকির প্রত্যাশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য কিয়ামুল লাইল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার সমস্ত গুনাহ খাতাকে মোচন করে দিবেন। তো কিয়ামুল লাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অন্যতম একটি ইবাদত ছিল। সে রাত্রে তিনি শুধু একাই যে কিয়ামুল লাইল করেছেন এমনটি নয়, তার ফ্যামিলির সদস্যদেরকে জাগিয়ে দিয়েছেন, জাগরণ জাগরণ আহ, করার জন্য উৎসাহ প্রদান করেছেন। এই জন্য কিয়ামুল লাইল নিজে করতে হবে এবং ফ্যামিলির যারা সদস্য রয়েছে, আহ, আহ, আমাদের অধীনস্থ যারা রয়েছেন, তাদেরকেও নিয়ে রাত্রি জাগরণ করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে। কিয়ামুল লাইল আমরা কিভাবে করবো? এককভাবে করবো না জামাতের সহিত করব? জামাতের সহিত কিয়ামুল লাইল এটা আদায় করা এটা উত্তম। যদিও মেয়েদের সালাত বা ঈদ উত্তম, কিন্তু জামাতের ক্ষেত্রে বলা হয়েছে, একটা হাদিস থেকে এভাবে এসছে যে যে মেয়েরা যদি মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। তো আর জামাতের সালাত আদায় করা এটি 27 গুণ বা 25 গুণ এটি সওয়াব বেশি। এই জন্য জামাতে আদায় আদায় করা এটি একটি আরেকটি গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল। তিনি একদিন দুই দিন হলেও তিনি কিয়ামুল লাইল তিনি আদায় করেছেন জামাতের সহিত। কি পরবর্তীতে তিনি ফরজ যাতে করে না হয় এই এই আশঙ্কায় তিনি আর করেননি। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে একত্রিত করেছেন কিয়ামুল লাইল পালন করার জন্য। অতএব জামাতে পড়া এটা তো উত্তম। আর জামাতে পড়ে যদি ইমামের সহিত জামাতে কোনো ব্যক্তি কিয়ামুল লাইল করে, তাহলে রাত্রি যে- রাত্রিতে ইবাদত করার যে প্রতিদান, সে প্রতিদান পেয়ে যাবে। ইশারের সলাৎ কোনো ব্যক্তি জামাতের সহিত যদি পড়ে, তাহলে তাহলে অর্ধেক রাত্রির ইবাদতের যে সওয়াব সেটি পাবে। আর যদি এই ইমামের সাথে ইমামের সাথে যদি সম্পূর্ণ শেষ করে, তাহলে রাত্রি জাগরণের রাত্রি ইবাদতের যে পরিপূর্ণ সব সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর কিয়ামুল লাইল রাকাত সংখ্যা 11, 13 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। অনুরূপভাবে আরেকটি হাদিসে প্রমাণিত রয়েছে যে সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, ফাইদা খুশিয়া আহাদুকুমুস সুবহা ফালইউতির। আহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রের সালাত দুই দুই রাকাত করে। এই হাদিস থেকে ওলামায়ে কেরামগণ বলেন যে দুই দুই রাকাত করে যত ইচ্ছা সে পড়তে পারবে। 20 রাকাত, 23 রাকাত, 24 রাকাত, বেতের সহ 23 রাকাত, 25 রাকাত, বেতের বেজর করতে হবে এক কথায়। কিন্তু রাকাতের কম সংখ্যা যদি কম বেশি কেউ করে তবে কোনো সমস্যা না। তবে উত্তম হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে যে প্রমাণিত রয়েছে রাকাতের সংখ্যা 11 বা 13, সেটা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে ধরনের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ আমল ছিল রমজান মাসে দান সদকা বেশি করা। كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس، وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل، وكان جبريل يلقاه في كل ليلة من رمضان يتدارسه القرآن. فرسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخيل من الريح المرسلة। প্রবল বায়ুর ন্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দান করতেন। সবচেয়ে দানশীল ছিলেন মানুষের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রমজান মাসে বেশি বেশি দান করতেন। অতএব এই মাসে সদকা করা আমাদের জন্য একটা ভালো কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল। এই আমলটি আমাদের আহ, মানে সকলের করা দরকার। বিশেষ করে আহ, অল্প হলেও অল্প হলেও এই আমলটি করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জিহাদ গুলো যদি দেখি, রমজানের মাসেই অনেকগুলো জিহাদ সংগঠিত হয়েছিল। আর আমার যেহেতু আমরা আমাদের আহ, উপরে মানে ওই ধরনের জিহাদ ফরজ নয়। জিহাদ ফরজ হলেও যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র নেই, ওই ধরনের আমাদের জিহাদের ডাক নেই, কিন্তু আমরা আত্মার সাথে জিহাদ করতে পারি। নফসুল আহ, যে আমাদের আত্মা রয়েছে, আহ, যে খারাপ আত্মা, মানে শয়তান যে কুমন্ত্রণা দেয়, এই খারাপ আত্মার সাথে আমরা জিহাদ করতে পারি। জিহাদ করে আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করতে পারি।
অনুভাবে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা অনেকেই মানে ইতিকাফ করে থাকি। বিশেষ করে যারা মক্কা মদিনায় যেয়ে থাকেন ইতিকাফ করে থাকেন। আমরা কিন্তু আমাদের মানে বাসায় কিংবা মসজিদে যদি মা বোনদের নিরাপদের ব্যবস্থা থাকে আমরা সেখানে করতে পারি। তো বিশেষ করে ইতিকাফ মসজিদেই কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ মসজিদে করেছেন। আর এই ইতিকাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া। কারণ লাইলাতুল কদর শেষ দশকেই এটা শেষ দশকের কোন এক রজনীতে এটা সংগঠিত হয়ে থাকে। তো এই এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন, পরিবার পরিজনকে রাত্রি জাগরণের জন্য উৎসাহ প্রদান করতেন। এইভাবে হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশর আহিয়া আল লাইলা ওয়া আইকাদ আহলা ওয়াজাদা ওয়াজাদ ওয়াশাদ্দ আল মিজার। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশক প্রবেশ করতেন তখন রাত্রি জাগরণ করতেন, ফ্যামিলিকে রাত্রি জাগিয়ে দিতেন, আহ, এবং অনেক কষ্ট করতেন, অনেক ইবাদত করার চেষ্টা করতেন এবং কাঁচার কাঁচার বা লুঙ্গি গিট দিয়ে নামতেন তথা তিনি ইবাদত বেশি বেশি করতেন। তো এই রাত্রির যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের আমল ছিল এই রাত্রিগুলোর, সেটি হলো ইতিকাফ করা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। এখন আমাদের দেশে অনেকে আমরা ইতিকাফটাকে আমরা প্রাধান্যই দিই না। অধিকাংশ মসজিদে ইতিকাফ কি জিনিস সেটা মানে জানেই না, কিংবা জানলেও সেটা পালন করে না। অতএব ইতিকাফ মানে আমরা যাতে করে করি সেই ধরনের মন মানসিকতা তৈরি করতে হবে। আমাদের ছেলে সন্তান যারা ফ্রি অবস্থায় রয়েছে তাদেরকেও আমরা ইতিকাফ করাতে আমরা বলতে পারি বা ইতিকাফ করানোর জন্য আমরা তাগিদ দিতে পারি। আমরা অনেকে মনে করি যে বৃদ্ধরা শুধু ইতিকাফ করবে, বৃদ্ধ বয়সে ইতিকাফ। আসলে এটা ঠিক নয়। যুবক অবস্থায় ইবাদত করা এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং একটু গুরুত্বপূর্ণ বিষয়। ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আরশের ছায়ায় মানে ছায়া আহ, তিনি দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত তার কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটি হলো যে ওই যুবক মানে যুবক অবস্থায় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয় তার যৌবন কালকে। তো এই জন্য যৌবন কালে যুবক অবস্থায় ইতিকাফ করা এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি রমাদান পালন করেছেন, আপনারা হয়তোবা জানেন। দ্বিতীয় রমজান থেকে 11 রমজান পর্যন্ত, এটি এই এবার কোনো ওলামায়ে কেরামগণ মতানক্য করেননি। 9টি রমজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিবাহিত করেছেন তার জীবনে। প্রত্যেকটি রমাদানে তিনি ইতিকাফ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফ করার পরে তার তার স্ত্রীগণ, তার পবিত্র স্ত্রীগণ তারা ইতিকাফ করেছেন। তাহলে মহিলাদের জন্য ইতিকাফ করাটাও কিন্তু শরীয়ত সম্মত। এটা শরীয়ত সম্মত। আমাদের দেশে এটা ব্যবস্থা নেই, কিন্তু মক্কা মদিনাতে এটা ব্যবস্থা রয়েছে। যদি নিরাপত্তার ব্যবস্থা থাকে আমাদের এলাকায় বা আমাদের বাংলাদেশে এটা করা এটি ঠিক। কোনোভাবে মসজিদ মানে নেই, মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা নেই। অনেকেই বাজারে যায় কেনাকাটা করার জন্য, প্রয়োজনে নামাজের ব্যবস্থাও পায় না। এটাও কিন্তু আসলে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। প্রত্যেকটি স্থানে মহিলাদের জন্য ছোট্ট হলে মুসল্লা বা মসজিদ বানানো দরকার, একপাশে মহিলারা সালাত আদায় করবে। তো অনুভাবে এটা উচিত আমাদের যে মহিলাদেরকে ইতিকাফ করার সুযোগটা প্রদান করা। এই জন্য ছোট্ট করে হলো একটি সাইডে তাদের নিরাপদের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি গুরুত্বতম আমল ছিল রমজান মাসে মানে অপরকে ইফতার করানো, সিয়াম পালনকারীকে ইফতার করানো। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করাতেন? অন্যভাবে সাহাবীরা কেন করাতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কান লাহু মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে, কান লাহু মিসলু আজরিহি, তার জন্য তার মতোই সওয়াব রয়েছে, তার মতোই সওয়াব রয়েছে। তথা কোনো সিয়াম পালনকারীকে কোনো ব্যক্তি যদি ইফতার করায় তাহলে সিয়াম পালনকারী যতটুকু সিয়াম পালন করে প্রতিদান পাবে ততটুকু ইফতার করানোর মাধ্যমেই প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। غير أنه لا ينقص من أجر الصائم شيئا, যে সিয়াম পালনকারী আজর থেকে প্রতিদান থেকে বিন্দুমাত্র কম করা হবে না। সুবহানাল্লাহ। অতএব মানে আমাদের নিয়ত করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে যাতে করে আমরা একজনকে হলেও আমরা ইফতার করাতে পারি, একজনকে হলেও আমরা কিছু খাবার দিতে পারি। এর সাথে আরেকটি বিষয় না বললে নয়, সেটি হলো আমরা ইফতারকে প্রাধান্য দিলেও
অনেকেই আমরা সাহুরকে প্রাধান্য দিই না। সাহুরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই সিয়াম পালনকারী সাহারি খেয়ে আপনার সারাদিন ইবাদত করবে, আপনি তার সমপরিমাণ সওয়াব পাবেন। এটা কিন্তু কম নয়। কারণ সাহারি খেয়ে আপনার সে সারাদিন ইবাদত করছে, এটি কিন্তু আপনার অবদানের মাধ্যমেই তিনি এই সাহুর খেয়েছেন। এই জন্য সাহারি খাওয়ানো এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর সাহারিতে বারাকা, আপনি যত খাওয়াবেন তত পাবেন। এজন্য যারা শুধুমাত্র সিয়াম পালনকারীকে ইফতার করার ইফতার, তাদেরকে বলবো যে আপনারা সাহুরের একজন একজন হলেও মানে সাহুরের আপনারা ব্যবস্থা করবেন। এই বিষয়টি অনেক স্থানে খেয়াল করে না। তবে মক্কা মদিনায় দেখেছি অলিতে গলিতে সাহারু তারা বিতরণ করতো। যাই না এখন কি অবস্থা, 5 বছর আগের কথা বলছি। যেমন সিয়াম পালন করার জন্য যারা সুফরা বিছাতেন, বিভিন্ন স্তরে খাবার প্রদান করতেন, অনুভাবে সাহারির জন্য তারা এইভাবে মানে খাবার প্রদান করতেন। প্যাকেটিং খাবার, এমনি দস্তরখানায় খাবার, বিভিন্ন ভাবে তারা খাবার প্রদান করতেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটি বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পালন করতেন, সেটি হলে বিশেষ করে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে আরো বেশি গুরুত্ব দিতেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি গুরুত্ব দিয়ে বলছেন যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যারা কওলা যুর, খারাপ কথাকে বর্জন করতে পারলো না এবং তার উপর আমলকে বর্জন করতে পারলো না, তার খাবার এবং পানীয় আল্লাহ দরবারে কোনো কাজে আসবে না। অত এখান থেকে বোঝা যাচ্ছে যে খারাপ কথা বলা এটি অন্য মাসেও যেমন হারাম, এটি ঠিক নয়, রমজান মাসে আরো বেশি হারাম, আরো বেশি এটি হারাম। কারণ যারা এই রমজান মাসে মানে গালিগালাজ করে, খারাপ কথা বলে, তাদের এই সিয়াম পালন করলেও তার প্রতিদান আল্লাহর নিকট পাবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি খারাপ কথা এবং এর উপর আমল বর্জন করতে পারলো না, তার খাবার পানাহার আল্লাহ দরবার কোনো কাজে আসবে না। অন্যভাবে অপর হাদিসে এসেছে যে আহ, যে ব্যক্তি গালি দিবে, উত্তর না দিয়ে বলতে হবে যে ইন্নি ইমরুউন সাইম, আমি একজন সিয়াম পালনকারী। ইহা থেকে আমরা বুঝতে পারি যে সিয়াম পালন করা অবস্থায় খারাপ কথা বলা, খারাপ কাজ করা এটি একেবারে হারাম, এটি ঠিক নয়। অন্যান্য দিনেও খারাপ কথা বলা, খারাপ কাজ করা অন্যান্য দিনেও হারাম। রমজান মাস, রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বেশি বেশি করতেন। এই জন্য উলামায়ে কেরাম এই মাসকে বলেছেন শাহরুল ইবাদাতি ওয়াল আমাল, ইবাদতের মাস, আমলের মাস। ইবাদতের মাস, আমলের মাস, অথচ আমরা এই মাসকে শাহরুত তাআমি আমরা বানিয়ে নিয়েছি যে খাবার মাস। অথচ এই মাসটি ইবাদতের মাস, খাবার এটি একটি ইবাদতের একটি মাধ্যম। কিন্তু বাস্তবেই এই মাসটি হচ্ছে ইবাদতের মাস। ইবাদত বিভিন্নভাবে ইবাদত করে কাটাতে হবে। ইবাদত, সিয়াম পালন করা একটি ইবাদত। এই ইবাদতের মাধ্যমে পূর্বেকার সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করবেন। কিয়াম পালন করা একটি ইবাদত। এই মাসে কিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার সমস্ত সগীরা গুনাহ মোচন করে দিবেন। অনুরূপে লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি রজনী, যে রজনীতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার সমস্ত গুনাহ থেকে মোচন করে দিবেন। এই জন্য এই মাসকে বলা হতো যে ইবাদতের মাস, শাহরুল ইবাদতি ও শাহরুল আমাল, শাহরু শাহরুল কোরআন বলা হয়ে থাকে। শাহরুল কোরআন, কোরআনের মাস। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই মাসটি হচ্ছে কোরআনের মাস। যেহেতু এই মাস কোরআন নাজিলের মাস, ইবাদতের মাস, এই জন্য আমাদেরকে এই মাসগুলোকে সেভাবে গুরুত্ব দিতে হবে। সাধারণ সিয়ামের যদি ফজিলত মানে এই হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 খরিফ জাহান্নামের আগুন থেকে কি একটি সিয়ামের বিনিময়ে, জাহান্নামের আগুন থেকে 70 খরিফ, 70 খরিফ বা বৎসর জাহান্নামের আগুন থেকে চেহারাকে, মানুষকে দূরে রাখবেন। যদি এটা একটা সাধারণ সিয়ামের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে এই যেটা ফরজ সিয়াম, এর এর কি পরিমাণে মানে এর প্রতিদান দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছে সেভাবে আমল করতে হবে। যেভাবে কোনো বিরাট কর্মকাণ্ড করা যাবে না।
আমরা আমরা বিরোধী কর্মকাণ্ড করে ফেলছি। আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের দেখানো পথকে বাদ দিয়ে আমরা বিরোধী কর্মকাণ্ড করছি। তার মধ্যে একটি হলো যে ফজরের পূর্বে প্রায় দুইটা একেবারে রাত্রের শেষ ভাগের তিন ভাগের এক ভাগ বাকি থাকে, যে সময় ইবাদতের সময়, সে সময় আমরা রাত্রে ডাকাডাকি করতে থাকি। সে সময় আমরা ডাকাডাকি করতে থাকি, এই উঠুন, এই এত সময় বাকি আছে। আমরা এইভাবে অনেকের ঘুম ডিস্টার্ব করি, অনেকের ইবাদত ডিস্টার্ব করি, অনেক রোগীকে আমরা হয়রানি করি, অনেক ছোট বাচ্চার ঘুমকে আমরা পরিত্যাগ করি। পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল, সেটিকে আমরা না করে আমরা বিদআত করে থাকি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল অনুযায়ী যদি আমরা আমল না করি, তাহলে কিন্তু আমরা এতগুলো প্রতিদান আমরা সিয়ামের পাবো না, এই আমার প্রতিদান পাবো না। এই জন্য ইবাদত করতে হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী ইবাদত করতে হবে, দেখানো পথ অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেইভাবে আমল করার তৌফিক দান করুন, সেইভাবে ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আপনাদের সামনে পাঠ করে আজকের আলোচনা ইতি টানবো। রমজানের মাসে বিশেষ করে গরিব মিসকিনকে খাবার প্রদান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি ইবাদত, এবং এই ইবাদতটি জান্নাত যাওয়ার মাধ্যম, এই ইবাদতটি জান্নাত যাওয়ার মাধ্যম। চলুন আমরা একটা হাদিস জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও হে মানব সকল, আফসুস সালাম, সালামের বিস্তার ঘটাও, সালামের আদান প্রদান করো, ওয়াতঈমুত তাআম, খাবার প্রদান করো, মানুষকে খাবার প্রদান করো, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা বন্ধনকে অটুট রাখো, আত্মীয়তা বজায় রাখো, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এমত অবস্থায় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি যদি আমরা ফলো করি, তাহলে আমাদের আমরা জীবনে আমরা সাকসেসফুল হতে পারবো। এই আমলগুলো যদি করি, আমরা নিরাপদে জান্নাত দিতে পারবো। আমলগুলো অনেক ছোট, অনেক ছোট আমল। সালামের বিস্তার ঘটাও, সালাম পরিচিত অপরিচিত ছোট বড় সকলকে প্রদান করতে হবে, সকলকে প্রদান করতে হবে। এইভাবে সালামের বিস্তার ঘটাতে হবে। সালামের যদি বিস্তার আমরা ঘটাতে পারি, সালামের যদি আমরা আদান প্রদান করতে পারি, তাও এই হাদিসকে আমরা বাস্তবায়ন করতে পারবো। এই হাদিসকে বাস্তবায়ন করলে আমরা জান্নাতে নিরাপদের সহিত আমরা প্রবেশ করতে পারবো। এটা একটা জান্নাতে যাওয়ার নিরাপদ একটা মাধ্যম। অন্যভাবে যেটা আমাদের মুখ্য বিষয়, সেটি হলো ও আতঈমুত তাআম, মানুষকে খাবার প্রদান করা। মানুষকে খাবার প্রদান করা জান্নাতে যাওয়ার এক অন্যতম একটি মাধ্যম, খাবার প্রদান করা। যেমন ভাবে ইফতার ইফতার করানো, সিয়াম পালনকারীকে ইফতার করানো প্রতিদান সিয়াম পালনকারীর মতোই সওয়াব, অনুভাবে এই খাবার খাবার প্রদান করার মাধ্যমে জান্নাতে যাওয়ার অন্যতম একটি নিরাপদ মাধ্যম আমরা পেয়ে যেতে পারি। এজন্য খাবার প্রদান আমরা করব গরিব মিসকিন, শুধু গরিব মিসকিন করব না, এই খাবারটা নিজের সন্তান থেকে শুরু করে অপরকে অপরকে আমরা পরিচিত অপরিচিত অপরকে আমরা খাবার যদি প্রদান করি, আমরা তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে জান্নাতে যেতে পারবো। আর এই সুবর্ণ সুযোগ, গরিবদের সেবা করা, গরিব মিসকিন এতিম অসহায় এদের সেবা করা, খাবারের মাধ্যমে, খাবার খাবার প্রদানের মাধ্যমে সেবা করা। তো এখন অনেকে অনাহারে অর্ধহারে রয়েছে, অনেকে সাহারি খেতে পারে না, অনেকে পেলেও ঠিক মতো ভালো তরকারি পাচ্ছে না, ইফতার তো করতেই পারে না। এজন্য তাদের পাশে দাঁড়ানো, সাধ্য অনুযায়ী কম করে হলো এই হাদিসকে একদিনের জন্য হলেও বাস্তবায়ন করা। অন্যভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা বন্ধনকে অটুট রাখা। আত্মীয়তা অনেক কারণে আমাদেরকে ছিন্ন হয়ে যাচ্ছে, অল্প কারণে আমরা কথোপকথন বন্ধ করে দিচ্ছি। এটা আসলে ঠিক নয়। আত্মীয়তাকে ডেকে আমরা এই খাবারটা প্রদান করতে পারি, খাবারটা তাহলে একসাথে আমাদের দুটাও হতে পারে, খাবার প্রদান করা এবং আত্মীয়কে সাথে এই সম্পর্ক বজায় রাখা। এই জন্য এই রমজান মাসে দাওয়াতের প্রচলনটা আগে থেকেও রয়েছে, এখন দিন দিন কমে যাচ্ছে।
তো অতএব দাওয়াতের পরিচালনাটা আমাদেরকে চালু করতে হবে। এই যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ইফতারি করানো, দুটি সব, একটি যেমন আত্মীয়তা বন্ধনের, আরেকটি হলো ইফতার করানো, এই দুটি সব যদি আপনারা নিতে চান তাহলে এই মাসে আপনারা এটি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের একটা মিনিট। জি, আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম খাবার প্রদান করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং আবাদত। এই আবাদতটি রমজান মাসে করার বা আমাদের সুযোগ রয়েছে। আমরা আমরা সকলেই যেন যার যার যে স্থান থেকে আমরা আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে গরিব মিসকিনকে যেন আমরা খাবার প্রদান করি, এবং এর মাধ্যমে আল্লাহ নিকট জান্নাতকে আমরা যেন আশা করি। ইনশাল্লাহ এই কাজগুলো করলে আমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবো। সর্বশেষ একেবারে হালাকার আজকের আলোচনার শেষ পয়েন্ট যেটি বলবো, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এমন সবাই সালাত আদায় করো যে সময় মানুষ ঘুমিয়ে থাকে। তো এখন এই সময় ঘুমিয়ে কোন কোন সময় মানুষের গভীর গভীর ঘুম আসে, সেটি হচ্ছে রাত্রের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সর্বনিম্নে আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছে আমার নিকট কি চাওয়ার, আমার নিকট চাও, আমি দিব, কি ক্ষমা ক্ষমা চাচ্ছ আমি ক্ষমা করে দেবো, এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন। এই জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ রাত্রে যারা কিয়ামুল লাইল করেছি বা করব, আমরা ও রাত্রে যদি করতে চাই আমরা করতে পারবো। তো বিশেষ করে শেষ দশকের কিয়ামুল লাইল বেতের এই রাত্রে না পড়ে ও দুই রাত্রেই আমরা যদি কিয়ামুল লাইল করি, তারাবি পড়ি, তাহলে আমরা যেমন লাইলাতুল কদর আমরা ইনশাল্লাহ পাবো, অনুভাবে জান্নাতে প্রবেশের যে একটি উত্তম ইবাদত, শেষ রাতে সালাত আদায় করা, সেটি আমরা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহ, 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 কদর কদর পাওয়ার, লাইলাতুল কদরের ইবাদত করার, কবুলযোগ্য ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতাগুলো রমজানে মোচন করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়াম, কিয়াম এবং তেলাওয়াতুল কোরআন সহ অন্যান্য ইবাদত সঠিকভাবে করা তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।